আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। সো আজকে আমি আপনাদেরকে এরকম কিছু শিখাবো যারা বিগিনার আছেন এন্ড যারা হচ্ছে অ্যাডভান্স আছেন, মানে প্রো লেভেলে আছেন, তাদেরও কাজ আসবে। অ্যান্ড যারা বিগিনার আছেন তাদেরও কাজ আসবে। কারণ কি? কারণ আপনার হচ্ছে বিগিনার যারা আছে তাদের মধ্যেও অনেকে আছে এরকম যে মার্কেটে ঢুকে ফার্স্ট অফ অল কি দেখে ট্রেড প্লেস করবে এটা বলতে পারে না, মানে কোন স্টাইলে ট্রেড প্লেস করবে কি দেখবে এটা বুঝতে পারে না। অ্যান্ড নিউ যারা আছে তারা তো বুঝতেই পারে না। সো আজকে আপনারা হচ্ছে এরকম একটা স্টাইল দেখবেন যেই স্টাইলের মাধ্যমে আপনারা হচ্ছে মানে প্রো লেভেলে ট্রেডিং করতে পারবেন। যারা হচ্ছে আপনার সাকসেসফুল ট্রেডার, অথবা যারা হচ্ছে আপনার প্রো লেভেলের ট্রেডার, অথবা যারা আপনার হচ্ছে অনেক আগে থেকে এই ট্রেডিংয়ে আছে, তো তাদেরকে দেখবেন কি আপনার হচ্ছে মার্কেট সুন্দরভাবে দেখে সুন্দর একটা মার্কেট চুজ করে তারপর ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করে, রাইট? তো সেমভাবে আপনার হচ্ছে আজকে বুঝতে পারবেন এই পুরো মার্কেটটা আপনারা কীভাবে রিড করে তারপরে ট্রেড প্লেস করবেন, এটা আপনারা দেখতে পারবেন। মূলত আপনি হচ্ছে মার্কেটে ঢুকে কি কি দেখে ট্রেড প্লেস করবেন এইটা মূলত আজকে আপনাদেরকে দেখাবো। সো এখানে ফার্স্ট অফ অল আমি হচ্ছে মার্কেটে ঢুকলাম। তো মার্কেটে ঢুকার পরে আমাদের কি দেখতে হবে? ফার্স্ট অফ অল মার্কেটে ঢুকার পরে দেখতে হবে মার্কেটের ট্রেন্ডটা কি, রাইট? এটাই জাস্ট মার্কেটের ট্রেন্ডটা কি। তো মার্কেটের ট্রেন্ড আপনার ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করা লাগবে। এখন অনেকের প্রশ্ন যে ভাই আমি কতটুকু করব, রাইট? আমি কতটুকু করব? সো এই মার্কেটটাতে আমাদের যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে আমরা জাস্ট এতটুকু মার্কেট দেখব, ঠিক আছে? এতটুকু মার্কেট। সো এতটুকুর ভিতরে আমরা কি দেখতেছি যে এখান থেকে একটা মার্কেট ডাউনফল করছিল, দেন এখান থেকে একটা আপ ডিরেকশনে মানে যাইতেছে। অ্যান্ড এখন কি আপ এই মার্কেটটা কি আপ ডিরেকশনে কনফার্ম হয়ে গেছে? তো এটা আমাদের আইডেন্টিফাই করা লাগবে। সো এটা কি? এটা হচ্ছে মার্কেটের ফার্স্ট লোয়ার হাই। তো ফার্স্ট লোয়ার হাই এখানে কি ব্রেকআউট করছে, তো এটা কি সেকেন্ড লোয়ার হাই। তো সেকেন্ড লোয়ার হাইও ব্রেকআউট করছে। তো আমরা কি জানি ফার্স্ট লোয়ার হাই ব্রেকআউট হলে জাস্ট কনভার্ট হয়, অ্যান্ড সেকেন্ড লোয়ার হাই ব্রেকআউট হলে কনফার্ম হয়ে যায়। তো যেহেতু এখানে আপ ট্রেন্ডে কনফার্ম হয়ে গেছে, তো আমরা এখন দেখার ট্রাই করবো মার্কেটের রানিং সিচুয়েশন। তো আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করার পরে এখন এখানে রানিং সিচুয়েশন দেখা লাগবে, রাইট? তো রানিং সিচুয়েশন এখানে কি আছে? মার্কেট এখান থেকে একটা আপ ট্রেন্ডে শুরু হয়েছিল, আপ ট্রেন্ড শুরু হওয়ার পরে এখানে একটা হাই ক্রিয়েট করছিল, রাইট? এখানে একটা হাই ক্রিয়েট করছিল, দেখেন এখানে মার্কেট হচ্ছে একটা সুইং ক্রিয়েট করছিল, হাই ক্রিয়েট করছিল। তো করার পরে মার্কেট এখান থেকে আবার ডাউন ডিরেকশনে আসছে, দেন এখান থেকে আবার আপের ডিরেকশনে গেছে, আবার ডাউন ডিরেকশনে আসছে। এখন মূলত আপনার দেখতে হবে কোন জায়গা থেকে ফিরে আসছে। তো এই জায়গা থেকে মূলত কিন্তু এখানে ফিরে আসছে। তো এখানে কি প্রিভিয়াস হাই থেকে ফিরে আসছে। তো হাই থেকে ফিরে আসলে কি মার্কেটে টার্গেট কি থাকে? যে মার্কেটে নিচে আসবে, রাইট? কতটুকু আসবে? প্রিভিয়াস হায়ার লো পর্যন্ত। তো প্রিভিয়াস হায়ার লো পর্যন্ত কোথায়? এখানে। তো আমি এখানে একটা কি দিব? এখানে আমি দিব হরিজন্টাল লাইন, ঠিক আছে? এখানে আমি দিব হচ্ছে হরিজন্টাল লাইন। তো দিলাম। আমি এমনিতে হরিজন্টাল লাইন দিই না, বাট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি হরিজন্টাল লাইন দিচ্ছি। অ্যান্ড এখানে মার্কেট এইভাবে গেছে, রাইট? এভাবে গেছে, এভাবে, দেন এইভাবে এখান থেকে এইভাবে ফিরে আসছে। তাহলে এখানে আমরা কি দেখতেছি? একটা এম প্যাটার্ন দেখতেছি, রাইট? তো এম প্যাটার্ন টার্গেট কি থাকে? নেকলাইন ব্রেকআউট করা। তো নেকলাইন পর্যন্ত আসছে মার্কেট, এখন আসতে পারে নাই। তো যেহেতু আসতে পারে নাই, তো আমাদের টার্গেট কতটুকু থাকবে? টার্গেট থাকবে আমাদের এই নেকলাইন ব্রেকআউট করা, মানে এটা হচ্ছে মিনি টার্গেট। অ্যান্ড সেকেন্ড টার্গেট হচ্ছে এই লোটা ব্রেকআউট করা। তো আমরা এখন কোথায় ট্রেড প্লেস করবো? ডাউন ডিরেকশনে। তো ভাই এতক্ষণে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে মার্কেটে কিভাবে টার্গেট শিফটিং করবেন, রাইট? মার্কেটে আপনি ফার্স্ট অফ অল ঢুকে কি দেখছেন? মার্কেটের স্ট্রাকচার দেখছেন, দেন মার্কেটের রানিং সিচুয়েশন দেখছেন, মার্কেট কোন জায়গায় যাইতে চায়, মানে টার্গেট শিফটিং। তো এখন আপনার কিছু অ্যাডভান্স কিছু টপিকস দিয়ে ট্রেড প্লেস করতে হবে, রাইট? অ্যাডভান্স কিছু এখানে টপিকস দিয়ে দেন ট্রেড প্লেস করতে হবে। তো আমাদের এতটুকু পর্যন্ত হচ্ছে মার্কেটের টার্গেট, রাইট? এতটুকু পর্যন্ত মার্কেটের টার্গেট। তো মার্কেট কিন্তু চেষ্টা করবে এতটুকু পর্যন্ত আসার জন্য, ঠিক আছে? তো এখানে আমাদের একটা এফভিজি আছে, ওকে। আচ্ছা দেখি এই ক্যান্ডেলটার আমরা হচ্ছে এখন রিয়াকশন দেখব। মার্কেট কিন্তু এখন মানে কালার প্যাটার্ন ফলো করতেছে, একটার পরে একটা কালার হইতেছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে যারা বিগিনার ট্রেডার তারা এইগুলা দেখে, বাট আমরা এগুলো দেখবো না। আমরা আসল কারণ দেখবো যে কালার প্যাটার্ন কেন হচ্ছে বা মার্কেট কোথায় যাইতে চায়, রাইট? তো মার্কেট যাইতে চায় কোথায়? মার্কেট যাইতে চায় হচ্ছে নেকলাইন পর্যন্ত, এতটুকু পর্যন্ত মার্কেট যাইতে চায়। সো এখন আমরা দেখবো, ওকে, রাউন্ড নাম্বার
ওকে 11, ওকে ওকে এখান থেকে এটা হচ্ছে লাস্ট 5 সেকেন্ডে ব্রেকআউট করছে, তো মার্কেটটা এই ক্যান্ডেলটা একটু আপের ডিরেকশনে যাওয়ার চান্স অনেক বেশি, কারণ আপনার হচ্ছে লাস্ট সেকেন্ডে আপনার হচ্ছে ফেক ব্রেকআউট করছে, ঠিক আছে। তো লাস্ট 5 সেকেন্ডে যদি ফেক ব্রেকআউট করে তো ওইটা কি আপনার হচ্ছে ফেক ব্রেকআউট হিসাবেই কাউন্ট হয়। তো এই নেক্সট ক্যান্ডেল কি রিভার্স করে, রাইট, রিঅ্যাকশন অনুযায়ী রিঅ্যাকশন মোতাবেক নেক্সট ক্যান্ডেল রিভার্স করে। তো এই ক্যান্ডেলটা কিন্তু একটা আপের ডিরেকশনে মানে গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সই বেশি আছে। তো এটা তো বড় ক্যান্ডেল হয়ে গেছে অলরেডি, এটা তো একটা গ্রিন ক্যান্ডেল হবে বুঝতেই পারতেছি। তো ধরেন একটা ক্যান্ডেল প্রেডিকশন করলাম এন্ড একটা ক্যান্ডেল কি উইন, ঠিক আছে। আপনারা জাস্ট কাউন্ট করবেন যে আমরা কয়টা ক্যান্ডেল প্রেডিকশন করব এন্ড ট্রেড করব, কয়টা ক্যান্ডেল উইন অর লস হয়। তো ওকে 28 রাখতে চায়, 27 সেলার্স রাখতে চায়, ওকে 30, ওকে 30 এখানে 30 রেখে দিছে। তো 5 সেকেন্ড এন্ট্রি আসছে আপের ডিরেকশনে, আমরা কিন্তু আপের ডিরেকশনে ট্রেড প্লেস করব। এই ক্যান্ডেলে কিন্তু আমরা আপের ডিরেকশনে ট্রেড প্লেস করব, ঠিক আছে। এই ক্যান্ডেলে আমরা মার্কেট কিন্তু চলে গেছে। দেখেন আমরা যদি এখানে একটা জিনিস বুঝি, এখানে যদি আমরা একটা ট্রেন লাইন আঁকাই তো মার্কেট কিন্তু আপের ডিরেকশনে যেতে চায়। ফার্স্টের পজিশন সেলার্সের এখানে ছিল, দেন এটার শিফট করে এখানে নিয়ে গেছে। তো এখান থেকে সেলার্সের পজিশন শিফট করে এখানে নিয়ে গেছে। তো এখানে যেহেতু নিয়ে গেছে তো এই ক্যান্ডেলটা কি মানে স্পেস রাখছে কি, এই ক্যান্ডেলটা দ্বারা কি বুঝাইছে সেলার্সের অ্যাকচুয়াল পজিশন এখানে। তো যেহেতু সেলার্সের অ্যাকচুয়াল পজিশন অনেক উপরে, তো এই এন্ট্রি আসছে কোথায়, এন্ট্রি আসছে কিন্তু 5 সেকেন্ড এইখানে। তো এই কারণে কিন্তু এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে। সো আমরা দুইটা ট্রেড পাইলাম এন্ড দুইটাই কি উইন, ঠিক আছে। আমাদের ট্রেড প্লেস করতে হবে এরকম কোনো বিষয় না, রাইট, ট্রেড প্লেস করতে হবে এরকম কিন্তু কোনো বিষয় না। তো ওকে মার্কেট এইখান থেকে ওকে আমি হচ্ছে এই ক্যান্ডেলের যেহেতু রিঅ্যাকশনটা নোটিস করতে পারি নাই, সো আমি হচ্ছে এই ক্যান্ডেলের ট্রেড প্লেসটা করতে পারবো না। বাট এখান থেকে যেহেতু ওকে আমি হচ্ছে এখান থেকে দুইটা এন্ট্রি প্লেস করে দিব ডাউন ডিরেকশনে। এখান থেকে কিন্তু আমি দুইটা এন্ট্রি ডাউন ডিরেকশনে করে দিছি, কারণ দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে রিজেকশন আসে সেলার্সের, রাইট, হিউজ পরিমাণে। কারণ এখান থেকে ফার্স্ট অফ অল এখান থেকে গেছিল মার্কেট এখান থেকে এই কি রিজেকশন নিয়ে তারপর ডাউন ডিরেকশনে ফল করছে, অনেকটুকু কিন্তু ফল করছে, রাইট। তো মার্কেট যখন এগেইন গেছে এগেইন চেষ্টা করবে এখান থেকে ফল করার জন্য। তো আমরা কিন্তু এখানে দুইটা এন্ট্রি প্লেস করছি এন্ড এটা কিন্তু আমাদের ডিপ উইন হয়ে যাবে। তো আমাদের প্রেডিকশন কয়টা, আমাদের প্রেডিকশন কিন্তু এখানে 3টা, ঠিক আছে। এখানে আমাদের প্রেডিকশন 3টা এন্ড এখানে কিন্তু 3টাই উইন, ঠিক আছে, এখানে 3টাই উইন। সো আমরা 3টা প্রেডিকশন করছি, একটা ট্রেড করছি, সো এখানে কিন্তু আমাদের একটা উইন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে। ওকে আমরা হচ্ছে নেক্সট ট্রেড করার ট্রাই করব। ওকে এখান থেকে যেহেতু এগ্রেসিভ সেলার্স আসছে, সো আমি এই ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশনে প্লেস করব। দেখেন এই ক্যান্ডেলে কেন ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করছি, মার্কেট কিন্তু এখানে প্রিভিয়াস ফলো করে, ঠিক আছে, মার্কেট কিন্তু এখানে প্রিভিয়াস ফলো করে। তো মার্কেট এইখান থেকে যখন রিজেকশন নিয়ে ডাউন ডিরেকশনে আসছিল তখন কিন্তু এগ্রেসিভ একটা সেলার্স আসছে এই পর্যন্ত, ঠিক আছে, ধরেন এই পর্যন্ত আসছে। তো এইখান থেকে যে আবার রিজেকশন খাইছে অন্তত এর 50% হইলেও সেলার্স আসবে। এই যে দেখেন আমি কারসার ধরে রাখছি, এই 50% হইলেও সেলার্স আসবে। তারপর যদি আবার এখান থেকে যাইতে চায় তখন যাইতে পারবে, বাট এই ক্যান্ডেল কি গ্রিন হইতে পারবে না। তো আমরা এখানে কয়টা প্রেডিকশন করলাম, এখানে কিন্তু 4টা প্রেডিকশন করছি, ঠিক আছে, এখানে কিন্তু 4টা প্রেডিকশন করছি এন্ড 4টাই উইন, ঠিক আছে, এখানে কিন্তু 4টাই উইন। আমরা ট্রেড প্লেস করছি কয়টা, 2টায়, রাইট, 2টায় কিন্তু আমরা ট্রেড প্লেস করছি। ওকে এই ক্যান্ডেল কিন্তু করছে ওভারল্যাপ, এই ক্যান্ডেল ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করব। ওকে এটাতে একটু রিস্ক হয়ে যায়, সো আমি এটাতে একটা ট্রেড প্লেস করলাম, কারণ এখানে যেহেতু আমি এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা নোটিস করি নাই, আমি এখানে 2টা লজিকে ট্রেড প্লেস করছি। সেটা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল এই 30 নাম্বার জন্য এই ক্যান্ডেল ওভারল্যাপ করছে ব্রেকআউটের জন্য এন্ড সেলার্সের অ্যাকচুয়াল পজিশন এখানে মানে বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন এখানে ডিফাইন করছে, রাইট। সো এই কারণে কিন্তু আমি এখান থেকে একটা এন্ট্রি প্লেস করছি, কি বলে একটু রিস্ক দেখে কিন্তু একটা এন্ট্রি প্লেস করছি। তো আমাদের 5টা থেকে কি
4টা উইন, ঠিক আছে, 5টা ট্রেড প্লেস করছি, তো এখানে 4টা উইন, ঠিক আছে, 4টা উইন। তো ওকে, এখান থেকে বায়ার্স চলে আসছে, বায়ার্স এসে কি এটা ব্রেকআউট করছে, ঠিক আছে, প্রিভিয়াস হাই এখান থেকে ব্রেকআউট করছে, এন্ড এখানে আমাদের একটা কি হয়েছে, এখানে আমাদের একটা মর্নিং স্টার হয়েছে। তো আপ ট্রেন্ডে মর্নিং স্টার হইলে আমাদের রিট্রেসমেন্টের দরকার পড়ে না, বাট এখানে গ্যাপ আপ যেহেতু করছে, সো আরেকটু নিচে আসলে আমি আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করব। ওকে, অনেক উপরে পড়ে গেছে, এটা তো আমি একটা এন্ট্রি করলাম, কারণ যদি এই ক্যান্ডেলের 50%এই আসতো মার্কেট, এই যে এইখানে যদি 50 রাউন্ড নাম্বার আসতো, তাহলে আমি এখান থেকে 2টা এন্ট্রি প্লেস করতাম, আমি ওভার শিওর থাকতাম। বাট এখানে যেহেতু মার্কেটটা আমি ট্রেডটা পাই নাই, সো এই কারণে একটু উপর থেকেই ট্রেড প্লেস করে দিছি। আই থিঙ্ক আমাদের উইন হয়ে যাবে, দেখা যাক কি হয়, কারণ এখানে একটা কি লেভেল আছে মর্নিং স্টারের। তো মর্নিং স্টারে কি লেভেল থেকে আমরা ট্রেড প্লেস করার ট্রাই করছি। ওকে, আমাদের কিন্তু 6টা ট্রেড প্লেস করছি, আমাদের 6টাই মানে 6টার থেকে 5টা প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। 6টা ক্যান্ডেলে আমরা প্রেডিকশন করছি, আমরা 3টা না 4টা ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি, সো আমাদের 6টা থেকে 5টা প্রফিট। তো মার্কেটে যদি আপনি হচ্ছে এইরকম সুন্দরভাবে দেখে দেখে ট্রেড প্লেস করেন, বুঝে বুঝে ট্রেড প্লেস করেন, তাহলে ভাই আপনার কখনোই লস হবে না, রাইট, আপনার কখনোই লস হবে না। তো যারা হচ্ছে প্রপারভাবে শিখতে চান, আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হয়েছে 15 তারিখ থেকে। সো এর আগে আপনার হচ্ছে এডমিশন নিয়ে নেবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, জয়েন হয়ে আমাকে মেসেজ দিলে আমি হচ্ছে আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী এডমিশন নিয়ে নিব। তো যারা হচ্ছে জয়েন হতে চান, সবাই হচ্ছে আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।